হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঙ্গীতা নেহা লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি আমার বড় মেয়ের কাণ্ড। হঠাৎ করে বলছে কি, মা আমি আজকে রান্না করবো। আমি বলছি কি রান্না করবি? বলে কি একটু ডাল ভাত করবো। ডাল ভাত করবি মানে? বলে হ্যাঁ, একটু ডাল ভাত করি না একটু। ডাল ভাত করবি? ঠিক আছে চল দেখি। ও মা, দেখি ও সব কিছু রেডি করে নিয়ে বসেছে ডাল ভাত করবে বলে। দেখো, মেয়ে আমার বড় হয়ে গেছে, ওকে এখন বিয়ে দেওয়া যাবে, তাই না বলো? রান্না করতে পারছে যেহেতু, তো বিয়ে দিয়ে দিলে তো বরকেও খাওয়াতে পারবে নিশ্চয়ই, বলো? তো যাই হোক, দেখো নিজের ইচ্ছা মতো রান্না করছে, মানে সব কিছুই রেডি করে রেখেছে। আমি তো জানি না ও রান্না করবে বলছিল, আগের থেকেই সব প্রিপারেশন নিয়েছিল, জানো তো। তো আমাকে শুধু বলছে করবো নাকি, তো আমি বলছি ঠিক আছে কর। তো ভাবছি যে ও যেহেতু রান্না করবে, চলো তাহলে আমি একটু ভিডিওটা করি ওর সামনে গিয়ে। তো একা যদিও ছাড়িনি ওকে, আমি কাছে বসেছিলাম, কারণ ও আগুন দিয়ে করছে তো একটু টেনশন তো হয় বলো। সেই কারণে আমি একটু সামনে বসে দেখছিলাম সব কিছু। বারবার করে উনুনটা নিভে যাচ্ছিল, আমি ধরিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, দেখো ভাত হয়েও গেছে, ডাল বসিয়ে দিয়েছে। তো বলছে ডাল আর ভাত করবো। আমি বলছি ঠিক আছে কিছু একটা ভেজে নে। তখন বলছে কি ভাজা যায়? আমি বলছি ঠিক আছে কি ভাজা যায়, একটা আলু ভেজে নে। তো নিজেই দেখো আলু নিয়ে এসে কাটছে, কেটে আবার ওগুলোকে ধুয়ে সব কিছু। আমি কিন্তু কিছুই করে দিইনি, আমি শুধু বসে বসে দেখছিলাম। তো যাই হোক, আলু টালু কেটে, আর দেখো তখন আমি দেখো এক ড্রেসে, আর এখন দেখো চলে আসলাম আরেক ড্রেসে। কেন বলো তো? কারণ তখন তো আমি স্নানই করিনি না। তো আবার স্নান টান করে আবার আসলাম, এসে ওকে বলছি যে আমি স্নান করে এসেছি, তুই এবার স্নান করে নে। তারপরে অনেক তো বেলা হয়ে গেছে, খেতে তো হবে। তো দেখো রান্না ওর কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমি আমার খাবার নিয়ে এসে বসেছি, ওর রান্না হয়ে গেছে বলে। তোকে বললাম তোরটা নিয়ে আয়, ওরটা নিয়ে আস্তে আস্তে আমার খাওয়ার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, ওরও রান্না কমপ্লিট হয়ে গেছে, ও এক্ষুনি ভাত নিয়ে আসবে। তোর মানে সব কিছু রেডি করছে আমার খেতে খেতে। আর দেখো আমার ছোটো মেয়ে আমার কাছে বসে কিভাবে খাচ্ছে আর দেখাচ্ছে, মানে ওর কাছেও মোবাইলটা নিতে বলছিল, যে আমার কাছেও মোবাইলটা আনো, মানে বলতে তো পারে, ইশারা দিচ্ছিল আমাকে। যাই হোক, ওই দেখো কীভাবে ও নিজে নিজে ভাত খাচ্ছে। মানে যাকেই খেতে দেখবে ও কাছে বসে খাবেই খাবে, মানে খাবে কম ফেলবে বেশি, জানো তো। তো ওই যে দেখো আমার বড় মেয়ের সব কিছু রেডি হয়ে গেছে। দেখো মেয়ে আমার কত বড় হয়ে গেছে, সব রেডি করে পরিপাটি করে দেখো বেড়ে নিয়ে চলে এসেছে। তো যাই হোক, আমি কিন্তু কিছুই করে দিইনি, ওই সবটা করেছে। তাহলে কি বলো, মেয়ে তো বড় হয়ে গেছে, তাই না? তোমরা তো দেখতেই পেলে কি করলো, আমি জাস্ট সামনেই বসেছিলাম। তো এই দেখো ভাতের মানে ডাল তো আর ঘেটে দিতে পারেনি, ডালটা গোটা গোটায় রয়ে গেছে। তো যাই হোক, ডাল আর আলু ভাজি সাথে ভাত, ভালোই লাগছে বলো দেখতে। তো জানি না খেতে কেমন হয়েছিল, কিন্তু আমি তো ভাত খেয়ে নিয়েছিলাম, তাই আমি টেস্ট করিনি। তো খেয়ে বলছিল ভালোই হয়েছে। যাই হোক, রান্না যেহেতু শিখে গেছে, আমার একটু টেনশন কমে গেছে বলো। আমার কোনো দিন শরীর খারাপ হলে হয়তো আমাকে রান্না করে খাওয়াতে পারবে, কিন্তু বড় হয়নি যদিও, তাই কোনো দিনও দিনে করতে, এই প্রথমবার করলো। তো যাই হোক, তোমরা কেমন লাগলো বলো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এখানেই ছিল।